বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। আর সুমন, আজকের বাজার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আর বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন, দরদাম বিষয়ে জানাবেন। দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, বাজার পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় কিন্তু স্বাভাবিক স্থিতিশীল রয়েছে বলে আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি। শুধু কয়েকটি সবজির দাম বেড়েছে, শীতকালীন সবজি যেমন মূলা, সিম, কাকর, এই কয়েকটি সবজির দাম আসলে বেড়েছে। এছাড়া মুন্সিগঞ্জে যেই নিত্যপণ্য সবজি বা সদাই রয়েছে সেইগুলির দাম আসলে স্বাভাবিক আগের মতোই রয়েছে। মুসুরি ডাল 110 টাকা, অন্যান্য যেই যে সদাই রয়েছে তার দাম অপরিবর্তিত রয়েছে। শুধু তেলের দাম আসলে 165 টাকা থাকলেও 2 টাকা কমেছে এবং চিনির দাম 5 টাকা কমেছে। আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে দাম কেমন আছে এখন? দাম মোটামুটি একভাবেই আছে, বেশি একটা বাড়ে কমে নাই। অত পোলার চাল একবার ভাতের চালের দাম নাকি বাড়ছে, কিন্তু আমি ভাতের চাল বিক্রি করি না। আর মুসুরি ডাল 130 টাকা, চিনি 125 টাকা। হ্যাঁ, আর অন্যান্য সাথে একভাবেই আছে এখন পর্যন্ত। হ্যাঁ, দাম কেমন আসলে এখন বুটের ডালের দাম একটু বাড়তি, কত টাকা? 130 টাকা কেজি। আর আপনি মুসুরি ডাল 130 টাকা। আবার মুগ ডালের দামটা একটু বাড়তি, মুগ ডাল 190 টাকা কেজি। হ্যাঁ, আর মরিচের দাম একটু কমছে, হলুদ দাম একভাবেই আছে, এইভাবেই চলছে। জি, আপনি যেমনটি শুনছিলেন, আসলে বাজারে কিন্তু কয়েকদিনের তুলনায় এখন স্বাভাবিক রয়েছে বলে আমাদের ক্রেতা বিক্রেতা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ তথ্য। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন।